একটা মাকে এরকম নসিহত করার ক্ষমতা আমাদের নাই, কারণ জানি না এই মাটাকে এই বোনটাকে বলার সাথে সাথে এমনও হতে পারে গাড় তারা করে তোমারে আমারে অপমান করতে পারে। কথা কোন ঠিক কিনা? এ বান্দা শোন, আজকে যারা 31 নাইট করার জন্য, এ যুবক শোন, যারা আতশবাজি কিনেছো, যারা আজকে গানের আয়োজন করেছো যুবক, যারা আজকে মদের আসর এরকম জমিয়েছো যুবক, যারা আজকে নারী নিয়ে ফুর্তি করার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছো যুবক, এ যুবক যারা এরকম ভাবে নাইট ক্লাবে বুকিং দিয়েছো যুবক, আমি ইমদাদুল্লাহ হাশিমি তোমার কাছে সবিনয় একটা দরখাস্ত করি, শোন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك
في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে ৮ নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ১০তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ ও উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, অসংখ্য উলামা ইকরামের সিরতাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ নিজামুল ইসলাম সাহেব মুহাদ্দিস চরমনাই মাদ্রাসা বরিশাল, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে নায়েবে আমিরুল মুজাহিদিনের কণ্ঠে যিনি বয়ান করতেছিলেন আমাদের ছোট ভাই স্নেহের ভাই হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি দামাত বরকাতুল আলিয়া। এছাড়াও আরো আলোচনা পেশ করেছেন মুফতি ইলিয়াসুর রহমান রুহানি, এবং আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ কাসিমি দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম, এবং আমার সামনে বসা আছেন ৮ নং ৯ নং এবং আশপাশ ওয়ার্ড থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আইসাম, আমার যুবক ভাইয়েরা, কচিকাঁচা সোনার মানিকেরা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটি মুহূর্তে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, যেই মুহূর্তে আমরা ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে আমরা বরণ করে নেব। আল্লাহ তাআলা একটি বছর আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে, নতুন আরেকটি বছর আমাদের সামনে এরকম ভাবে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের যা করার ছিল তা করি না। এই দিনটাকে যেভাবে উদযাপন করা দরকার ছিল সেটাও আমরা করি না, বরঞ্চ আল্লাহ তাআলার নাফরমানিতে সবাই লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোনেরা, আজকে আমার এই বক্তব্য আপনাকে শোনা লাগবে। আল্লাহ তাআলা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন,
আজকে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে বৎসর অতিবাহিত শেষ হতো, আল্লাহর নবী নিজের জন্য উম্মতকে বলেছেন, তোমার একটি বৎসরে গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও, আগামী বৎসরে এরকম ভাবে কিভাবে বেশি থেকে বেশি ইবাদত করতে পারো, রব্বে কারীমের কুদরতি পায়ে কিভাবে বেশি করে সিজদা করতে পারো, তোমার জবান দিয়ে রব্বে কারীমের স্মরণ, তার নাম কত বেশি তুমি তাসবিহাত করতে পারো, এই জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। আর পিছনের দিনের জন্য রব্বে কারীমের কাছে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমরা দেখি 31st নাইট যখন চলে আসে, গোটা বিশ্বের চরিত্র, গোটা বিশ্বের একটি চিত্র যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে বলবো পৃথিবীর প্রতিটা পতিতালয় আজকে জমজমাট ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পৃথিবীর প্রতিটা জায়গায় যেখানে গান বাজনা মদের আসর হবে, সেখানে দুনিয়া লুবি মানুষগুলো অনেক আগ থেকেই বুকিং করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? নাইট ক্লাবগুলোতে এরকম ভাবে কালো টাকার পাহাড়ে যারা এরকম ভাবে নিজেদেরকে ধনী বানিয়েছেন, সমাজের নিকৃষ্ট মানুষগুলো, তারা নাইট ক্লাবে আগে থেকেই বুকিং করে রেখেছে। হয়তোবা এই দিনটাকে গোটা বিশ্বের দিকে যদি তাকাই, আজকে হাজারো কুমারী মেয়েরা তাদের সতীত্ব বিসর্জন দিয়ে দিবে প্রেমিকের ডাকে। আজকে হাজারো যুবকরা তাদের কুমারীত্ব জীবনকে এরকম ভাবে বিসর্জন করে দিবে। আজকে হাজারো যুবকরা যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আরে এই মানুষটা জাহান্নামের লাকড়িতে পরিণত হওয়ার জন্য বন্ধুর আহ্বানে, বন্ধুর ডাকে সাড়া দিয়ে সারা রাত শরাবের গ্লাস নিয়ে রাত পাড়ি দিবে। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ণগঞ্জের যুবকদেরকে বলতে চাই, আমিও নারায়ণগঞ্জের যুবক, আমার বাড়ি রূপগঞ্জের নারায়ণগঞ্জের 1 নম্বর আসন রূপগঞ্জে ভুলতা গাউসিয়া, সেই 0 পয়েন্টে আমার বাড়ি। আজকে তোমাদের কাছে তোমাদের এক ভাই, তোমাদের এক দরদি ভাই হয়ে তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমাকে আমি বলতে চাই, এর যুবক ভাই, তুমি আমি মুসলমানের সন্তান, আরে তোমাকে আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। তুমি কোন হিন্দুর বাচ্চা নও, তুমি কোন খ্রিস্টানের বাচ্চা নও, তুমি কোন বৌদ্ধের বাচ্চা নও যারা আখিরাতকে বিশ্বাস করে না, বরং মুসলমান তো আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কিনা? হে আমার ঘুমন্ত জাতি, হে আমার ঘুমন্ত বিবেকের ভাইয়েরা, তোমাদের বিবেককে জাগ্রত করতে হবে, তোমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে। তোমাদের কাছে মেসেজ দিতে চাই, নারায়ণগঞ্জের শহর থেকে ঢুকা পর্যন্ত এই পর্যন্ত জায়গায় জায়গায় গানের কনসার্টের আয়োজন দেখেছিলাম। শুধু তাই নয়, আজকের রাত মনে হচ্ছে আল্লাহর নাফরমানির জন্য এক দল উঠে পড়ে লেগেছে কিভাবে আল্লাহর নাফরমানি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে নাদান, আরে বেকুব, তুমি কি জানো আমার রব যদি তোমার উপরে রাগান্বিত হয়ে যায় গোটা পৃথিবীকে তছনছ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের ভিতরে গোটা পৃথিবীর মানব জাতিকে মেসেজ দিয়ে বলে, বান্দারে শোন, না না না
বান্দারে তোর বাঁচার কোনো উপায় নাই। আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি আল্লাহ লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, নদী নালা সবকিছু তৈরি করেছেন কে? আরো জোরে বলেন কে? এরে ভাই ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব তৈরি করেছেন আমার আল্লাহ। আরে আল্লাহর সাথে কারো ক্ষমতা চলে না, আল্লাহর সাথে কারো বাহাদুরি চলে না, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, তুমি 8 নাম্বার ওয়ার্ডের কমিশনার হও, তুমি নারায়ণগঞ্জ এরকম ভাবে পৌরসভার মেয়র হও, আরে তুমি এরকম ভাবে ওই অহংকারী ধাম্পিকতার এমপি তুমি হও, মানুষকে খেলার জন্য বারবার ডাক দাও, আসো মাঠে খেলা হবে, এমন এমপি কি আমাদের নারায়ণগঞ্জে ছিল না? ছিল না? আরে যেরকম আসিল কিনা? খেলা থুইয়া নিজেই বলায় গেছে, কথা কোন ঠিক কিনা? কই খেলবো? খেলার জন্য মাঠ আগে হুলিয়ার দৌড়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝো, আমার আল্লাহ এই কথার প্রমাণ করে দিলে গোলাম তোর অহংকার, তোর ধাম্পিকতার সুযোগ নাই। আমি আল্লাহ চাইলে তোর ক্ষমতার চেয়ারে বসাবো, আমি আল্লাহ চাইলে ওই নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবের মতো অপমান অপদস্থ করে কান টেনে তোকে গদি থেকে সরিয়ে দিব, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুই এত গুনাহ করো, এত গুনাহ করো, বান্দা তুমি জমিনের ভিতরে আছো, এমন জোরে এরকম ভাবে সাউন্ড তুমি বাজাও, এমন সময় এত বেশি বেশি তুমি এরকম গানের এরকম বাদ্য বাজাও, তুমি জমিনকে থরথর করে কাঁপিয়ে দিতে চাও। বান্দারে শোন, আজকে তুমি যেই জমিনকে থরথর করে কাঁপিয়ে তোমার এরকম গানের নাচের তাল তুলে তুমি এরকম ভাবে তুলে ফেলো, মনে রাখবা তুমি যখন জমিনের পেটে যাইবা, সেদিন জমিন তোমাকে দুই পাশ থেকে এমন জোরে চিপা মারবে, এই চাপ তুলে তোমার শরীরও কম্পন তৈরি করে দিবে, কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, পৃথিবীতে গুনাহ এই পরিমাণ সয়লাভ হয়েছে রে ভাই, স্থলভাগে গুনাহ, যেখানেই যাবেন গান আর গান, এরকম ভাবে এত এরকম অশ্লীলতার ছায়া, আপনি কোন মা বোনকে এরকম বলতে পারবে না, মা গো পর্দা তোমার জন্য ফরজ করেছে আমার আল্লাহ। আরে একটা মাকে এরকম নসিহত করার ক্ষমতা আমাদের নাই, কারণ জানি না এই মাটাকে, এই বোনটাকে বলার সাথে সাথে এমনও হতে পারে গাড় তারা করে তোমারে আমারে অপমান করতে পারে, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এমন বেলাস বেহায়া, এরকম ভাবে শরমহীন বেলাস মহিলা এই সমাজে বসবাস করে কি করে না? জোরে বলেন তো দেখি। আমার ভাইরা, তারা এই সমাজে এরকম ভাবে বসবাস করে, আর তাদেরকে নিয়ে বললেই তারা রাগান্বিত হয়ে যায়। আমরা এরকম ভাবে বলতে চাই, তাদের উদ্দেশ্যে এরকম ভাবে বলবো, এ মা, আমার রব তোমার উপরে এরকম ভাবে পর্দা ফরজ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখা যায় দুনিয়ার জমিনে এরকম অশ্লীলতা শুরু হয়েছে। শুধু তাই নয়, তাই না, আপনি যখন এরকম স্থল জলভাগে যাবেন, আমরা আশ্চর্য হই, আহারে যেই পানির উপরে একটা লঞ্চ চলার মতো ক্ষমতা নাই, যেই লঞ্চ, যেই স্টিমার, যেই এরকম ভাবে লঞ্চ গুলো আল্লাহর কুদরতে চলে, কার কুদরতে? জোরে বলেন না। আমার ভাইয়েরা, লোহা পানিতে ডুবে যায়, কিন্তু এই লোহার এই পানিতে এরকম ভাবে ভাসতে থাকে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এ তুমি দোয়া পড়ো, আল্লাহ
এই লোহা পানির উপরে চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ এই লোহাগুলোকে ভাসিয়ে রেখেছেন কে? জোরে কোন না, কে কে কে? আমার ভাইয়েরা, স্থলভাগে তো গুনাহ করেই, এবার যখন এরকম নৌ ভ্রমণ করে, আর নৌ ভ্রমণের ভিতরে তারা এরকম গান বাদ্য বাজায়, কথা কোন ঠিক কিনা? নৌ ভ্রমণের ভিতরেও তারা কনসার্ট করে। নৌ ভ্রমণের ভিতরেও আপনি যদি এরকম স্বাভাবিক ভাবেও যান, আপনি যদি ঢাকা থেকে বরিশাল যেতে চান, দেখবেন লঞ্চে যদি আপনি ওঠেন, নিচের ডেক গুলোতে দেখবেন বিশাল বড় বড় টিভি, এমন গান মনে হচ্ছে যেন তার অহংকার, তাদের ধার্মিকতা, মনে হচ্ছে আল্লাহ তাআলা এরকম তাদের কিছুই করতে পারবে না, বরঞ্চ স্থলভাগে গুনাহ, জলের ভিতরে গুনাহ। আপনি যখন এখান থেকে সৌদি আরব যাবেন, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাবেন, আপনি যখন প্লেনে উঠে যাবেন, দেখবেন প্লেনের ভিতরেও আপনার প্রতিটা সিটের এরকম ভাবে মাথায় একটি করে মনিটর এরকম লাগানো আছে, সেখানেও গান বাজে, সেখানেও এরকম ভাবে বেপরোয়া। গোটা পৃথিবীতে গুনাহ ছড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্থলভাগে যেমন গুনাহ হয়, জলের উপরেও তেমন গুনাহ হয়। আমার ভাইয়েরা, মহাশূন্যের ভিতরেও গুনাহ গুনাহ। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শোন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি, আরে গুনাহ স্থলভাগে জলভাগে সমস্ত জায়গায় এরকম গুনার ছয়লাভ হয়ে গেছে। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই গুনাহ এগুলো মানুষের হাতের কামাই, আরে মানুষের হাতের কামাই। এরে ভাই, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোমার আমার রিজিকের ভিতরে বরকত ছিনিয়ে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, এক সময় আমাদের এরকম ভাবে এলাকাতে দেখতাম, একটা ক্ষেতের ভিতরে এরকম 40 মণ, 60 মণ, 70 মণ ধান হতো। একটা ক্ষেতের ভিতরে 60 থেকে 40 এরকম ভাবে 50 মণ পর্যন্ত ধান হতো। কিন্তু এখন দেখা যায় ওই ক্ষেত থেকে আগের মতো ধান আসে না। যেই পরিমাণ ফসল ক্ষেত থেকে আসার কথা ছিল, জমিন থেকে আসার কথা ছিল, আর সেখান থেকে সেই ফসল আসে না। আপনি পেঁপে বাগান করেছেন, যেই পরিমাণ পেঁপে আপনার গাছে আসার কথা ছিল সেই পরিমাণ দেয় না। আপনি এরকম ভাবে ফার্ম করেছেন, গরুর ফার্ম করেছেন, যেই পরিমাণ দুধ আপনার গরু দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দেয় না। এর ভাই, আপনি মাছের খামারি, যেই পরিমাণ মাছ উৎপাদন হওয়ার কথা ছিল, আরে ভাই সেই পরিমাণ মাছ তোমার ব্যবসার ভিতরে পাও না। এ দোকানদার ভাই, যেই পরিমাণ অর্থ, যেই পরিমাণ টাকা তোমার দোকান থেকে উপার্জন করার কথা ছিল, না রে ভাই না, সেই পরিমাণ টাকা তুমি বেচাবের কম ভাবে সেল দিতে পারো না। এ আমার ব্যবসায়ী ভাই, এ আমার চাকরিজীবী ভাই, ও আমার কৃষক ভাইয়েরা, প্রতিটা জায়গায় জায়গায় বরকত কেন চলে যায়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই, মানুষ গুনাহ করার কারণে, মানুষ গুনাহ করার কারণে আমার আল্লাহ সমস্ত ফসলের বরকত কেড়ে নিয়েছে। আপনার এরকম ভাবে গরুর ফার্ম থেকে বরকত কেড়ে নিয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বরকত কেড়ে নিয়েছে। কারণ তোমার আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে রবের শুকর নাই, বরঞ্চ রবের নাফরমানি দিয়ে দোকান শুরু করি, কথা কর ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? সাউন্ড একটু দেরে ভাই, একটু ভাষা অনেক কষ্ট হয় কথা কইতে, একটু দেশ নাই মুখে, বাস এইবার হইছে। এতন কি যে কিপটামি করছে, মাশাআল্লাহ হইছে, বাস এমনি রাখো। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এরকম ভাবে আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, যে এরকম ভাবে আমাদের গুনার কারণে চতুর্দিক থেকে বরকত কেড়ে নিচ্ছেন কে? জোরে বলেন, কে কে কে?
আমার ভাইয়ের কারণটা কি জানেন? আপনার ফার্মের গরু আপনি যাকে এত যত্ন দেন, পানি দিয়ে গোসল করান, এরকম দামি দামি খাবার এরকম খাওয়ায়া দেন, সুন্দর করে মশারি টানায়া দেন, একটা মশাও কামড় না দিতে পারে। একটা গরুকে মানুষ এত যত্ন নেয়, তারপরও যেই পরিমাণ দুধ দেওয়ার কথা দেয় না, কারণটা কি? গরু বলে, ও মালিক, তুই আমার যতই যত্ন করো, যতই খাবার দাও, যতই আমি তোমার হুকুম মানতে রাজি না, ওই পরিমাণ দুধ দিব না। কারণটা কি জানোনি? কারণ তোমার একটা মালিক আছে, তোমার মালিকও তো তোমারে খাওয়ায়, তোমার মালিকও তোমারে পড়ায়, তোমার মালিক তোমারে হায়াত দিছে, তোমার মালিক তোমারে সব কিছু দিছে। আরে তুমি তো তোমার মালিকের হক আদায় করো না, তুমি তোমার মালিকের শুকরগুজার করো না, তুমি তোমার মালিকের ইবাদত ঠিকমতো করো না, তুমি নিজেই মালিকের হক নষ্ট করো। আর তুমি আসছো আমার থেকে তোমার হক পুরোপুরি নেওয়ার জন্য। তুমি আমার মালিক, আমার উচিত হচ্ছে তোমার হক পরিপূর্ণ করা, এই জন্যই করব না। কারণ তো তুমি তোমার রবের এরকম ভাবে অফাদারি করো না। কথা কোন ঠিক কিনা? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবের ভিতরে, মসনাবির ভিতরে তিনি লিখেছেন, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে, কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার গোয়ালের গরুটা তোমাকে ডাইকা ডাইকা বলে, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, এ আমার মালিক, তুমি যখন তোমার রবের অফাদারি, তুমি যখন তোমার রবের শুকরগুজার করো না, তাহলে আমি গাবি তোমারটাও আমি করতে রাজি না। তোমার ক্ষেত ফসল, ধান ফসল তোমাকে ডেকে বলে, জব তু হি ওয়াফাদার নেহি আপনি খুদা সে, কোন ওয়াফাদার হোগা তুঝ ভি ওয়াফা সে। আরে তুমি তোমার রবের হুকুম আদায় করতে রাজি না, আর তুমি আমারে আইছো জমিন থেকে 40 মণ ধান কেন দেই না, গাবি কেন এরকম 40 কেজি দুধ দেয় না, আর এরকম মাছ কেন এত বেশি হয় না? রব বলেন, তুমি আমার ওয়াফাদারি শুরু করে দাও, তুমি আমার হক আদায় করা শুরু করো, তুমি আমার এরকম শুকরগুজার হয়ে যাও, গোটা পৃথিবীর মাখলুককে তোমার পিছনে লাগিয়ে দিব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোটা পৃথিবী সব তোমার পিছনে লাগিয়ে দেব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে অভাব আমি দূর করে দিব। যেই দোকান থেকে ব্যবসা হওয়ার কথা মাত্র 1000 টাকা, রব বলেন আমি বরকত দিয়ে 10,000 এ পৌঁছায় দিব। আল্লাহু আকবার কর। এর যুবক, এ আমার নারায়ণগঞ্জের ভাইয়েরা রে, আমার ভুলতা গাউসিয়ার বাস্তব চিত্র তোমাদের শোনাই। আমার বাড়িতে এরকম ভাবে এক দইওয়ালা দোকানে দোকানে বালতি দিয়ে এরকম দই বিক্রি করে, কিন্তু একজন লোক বড় আহলুল্লাহ, আল্লাহওয়ালা, তার কোনদিন তাহাজ্জুদ মিস যায় না, ইশরাকের নামাজ মিস যায় না, আমার বার আয়াবিন মিস যায় না, চাশতের নামাজ মিস যায় না, ফজরের নামাজ পড়ে মাওলাই করিমের জন্য তাসবিহ তাহলিল করে, এরকম ভাবে ইশরাকের নামাজ পড়ে বের হয়, রবের কাছে দোয়া করে আল্লাহ আমি একজন দই ব্যবসায়ী, আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন মাওলা গো। দোকানে দোকানে হেঁটে হেঁটে দই বিক্রি করি, বাজারে বাজারে দোকানে দোকানে মানুষের প্রতীকের কাছে দই বিক্রি করি, মাওলা গো তোমার ঘরটা দেখতে বড় মনে চায়। বাস্তব সত্য কথা শোনো রে ভাই, চলো আমার সাথে ভুলতা গাউসিয়াতে আমার হাবিব ভাই, তার সাথে পরিচয় করে দিব রে ভাই। সুন্নত দাড়ি, সুন্নত লেবাস, মাওলাই করিমের সিজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে। আল্লাহ, আরে আমার রব তারে কেমন কবুল করছে জানোনি? আরে আল্লাহর ঘরের মেহমান হয়ে হজ করে আসছে, আল্লাহ তাআলা দইয়ের সামান্য কাপের ব্যবসার ভিতরে এমন বরকত দিয়েছে,
এখন সে দইয়ের কারখানার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার। কি এর মালিক হয়ে গেছে গা? দইয়ের কারখানার মালিক হয়ে গেছে গা। আমার কাছে ওই দিনও এরকম ভাবে দই নিয়ে আসছে মুফতি সাহেব, আপনাদের দোয়া। আমি জিজ্ঞাসা হাইবে আপনার কারখানাতে লোক আছে কয়জন? কয় 25 জন আমার কারখানায় কাজ করে। আল্লাহু আকবার। কয়জন? 25 জনের কারখানায় কাজ করে, অথচ বেশি না। সত্য আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরি। আরে এই লোকটা এই হাতের এখানে একটা বালতি ঝুলায়া দোকানে দোকানে দই দেয়, কিন্তু রবের শুকর করেছে তো রব বলেন তুই আমার গোলাম হয়ে গেছিস, গোটা পৃথিবীর সমস্ত সমস্যা আমি সমাধান করে দিব। কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, শান্তির জন্য যত দৌড়াও, খোদার কসম কে বলি রে ভাই, পৃথিবীর কোন ক্ষমতার চেয়ার তোমারে শান্তি দিতে পারে না, দুনিয়ার কোন নেতা তোমারে শান্তি দিতে পারে না, দুনিয়ার কোন নারীর কাছে তুমি শান্তি পেতে পারো না রে ভাই। এগুলো নির্মুখ হারামের দল। একটা দিন তোমার এদিক থেকে সেদিক যদি একটু ভুল হয়ে যায়, নেতা মিনিটে পল্টি মারে। কথাগণ ঠিক কিনা? আরে তোমার বন্ধুটা একদিন যদি টাকা কম খরচ করো, পরের দিন বন্ধু তোমাকে নিয়ে আর পার্টি দিতে চায় না। তোমার ঘরের বউটাকে যদি একদিন একটু কম করে দাও, আরে আমার বিবির সুন্দর মুখটাও কালো হয়ে যায়। একমাত্র তোমার আমার রব, যার সাথে প্রেম করলে আমার আল্লাহ বান্দাকে দূরে সরায় দেয় না, বান্দাকে কোলে তুইলা নেই। বান্দা যদি রবের কুদরতি পায় সিজদা নাও দেয়, তবে আমার রব তারে কোনদিন রিজিক বন্ধ করে দেয় না। কথা ঠিক কি না? তারপর আমার রব কোনদিন রিজিক বন্ধ কইরা দেয় না। তারপর আমার রব কোনদিন তোমার আমার পানি বন্ধ কইরা দেয় না। তোমার আমার রব, তোমার আমার রব তাকিয়ে থাকে আমার গোলাপ, কখন আমার পায়ে মাথাটা লাগাইয়া এই কথা বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরো জোরে কো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যখন একটা পথ বুলা মানুষ আরে সপ্তাহ চলে যায়, শুক্রবার দিন একটা দিন গিয়ে কেউ সিজদা দিয়ে আসে, আরে মনে হয় এত বড় হতভাগার দল এখনো আছে রে ভাই, শুক্রবার দিন জুমার নামাজটাও পড়তে চায় না। আরে এরকম ভাবে দুইটা ঈদের সময় আমার আল্লাহ অপেক্ষায় থাকে আমার ভুলা বান্দাটা আরে আজ আমাকে ভুলে গেছে, আরে আমার কাছে এসে কি মাথাটা লাগাইয়া এই কথাটা কি বলবে কিনা? সুবহানা রাব্বিয়াল আ'লা। রব বলেন বান্দারে শোন শোন শোন, মাথাটা লাগাইয়া যখন তুই এই কথা একবার বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি রব তোরে, আমি রব তোরে এত ভালোবেসে বুকে তুলে নেই। একটা মায়ের কাছে সন্তান যত অপরাধ করুক না কেন রে ভাই, সন্তানটা যদি মার্ডারের আসামিও হয়, আরে তাকে ফাঁসির কাস্টে তোলার আগে যদি সন্তানকে একবার অনুমোদন দেওয়া হয়, যা তোর মার কাছে তুই এরকম ভাবে ক্ষমা চাও, আরে সন্তান মার কাছে গিয়া যখন চাপড়ায় দুইরা কই মা গো, ও মা আমি তোমার সন্তান, আমি অপরাধ করে ফেলেছি গো মা, বন্ধুদের ধোঁকায় পড়ে আমি আরেকজনকে মার্ডার করে ফেলেছি গো মা, মা গো তুই আমারে মাফ কইরা দে,
মা তখন অন্যায়কারী মার্ডারের সন্তানটাকে টান দিয়া কপালে চুমা খায়, গালে চুমা খায়, মাথার ভিতরে হাত বুলা দিয়া সন্তান রে কয়, বাবা রে তুই আমার সন্তান, তোর অপরাধ নাই। আরে মায়ের কাছে সন্তানের মার্ডারের এরকম ভাবে অন্যায়টাকে অন্যায় মনে হয় না, কথা কোন ঠিক কিনা? এর ভাই মা যদি, যেই মা সন্তানটার একটু আদর করার কারণে, লালন পালন করার কারণে মায়ের ভিতরে যদি এমন মায়া হয়ে যায়, যেই রব তোমারে আমারে হাত দিল, চোখ দিল, নাক দিল, পা দিল, সব কিছু দিল, যেই রব তোমারে আমারে হায়াত নামক নিয়ামত দিল রে ভাই, যেই রব তোমারে আমার রিজিক দিল, যেই রব তোমারে আমার সব কিছু দিল, সেই রবের কাছে যদি একটা বান্দা 1000 বার গুনাহ করার পর, শিরক করার পর, কবিরা সগীরা গুনাহ করার পর, জিনা ব্যভিচার করার পর, সুদ খাওয়ার পর আল্লাহর কাছে মাথা নত কইরা যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব আমি বুঝে গেছি আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমারে মাফ করার কেউ নাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। কথা কও ঠিক কিনা? এ যুবক, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার পর্দার মা বোনেরা গো, ও মা, আমি তোমাদের এক সন্তানের মতো সন্তান, আমিও তোমার যুবক সন্তানের মতো সন্তান। ও মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি ভুলতা গাউসিয়ার সন্তান। ও মা, তোমারে আল্লাহর কোরআন থেকে সতর্ক করি, ও যুবক ভাই, তোমারে আল্লাহর কোরআন থেকে সতর্ক করতে চাই। না রে ভাই, না না না, তুমি আমি কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার যেদিন ফুরাবি দিন, আসবি গহিনী রাতি, আমার যেদিন ফুরাবি দিন, আসবি গহিনী রাতি, থেকো প্রভু এই জীবনী হয়ে চিরসাথী, আসবি গহিনী রাতি। কথা কও ঠিক কিনা? আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি ঠিক সান্ত্বনা। আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি ঠিক সান্ত্বনা। আখির আলো নিভে গেলে মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আধারে, একটু আলো নিয়ে সেদিন আমার, সেদিন আমার, সেদিন
দিন আমার অন্ধ গড়ি, তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি। কথা কও ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, ও আমার তরিকার ভাইরা রে, আমি তোমার চরমনার তরিকার ভাই। এ যুবক, আল্লাহর কোরআন থেকে তোমাকে সত্য বাণীগুলো শুনিয়ে যায়। জানি না আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হবে কিনা। এ যুবক ভাই, এমনও হতে পারে আগামী বছর এখানেই মাহফিল হবে, তোমরা সবাই থাকবা, আরে আমি কবরে চলে যাব। কথা কও ঠিক কিনা? আবার এমনও হতে পারে যুবক হাফেজ হই, তারপরেও কি আমাকে মৃত্যুবরণ করা লাগবে? আপনি যদি প্রশ্ন করেন আমি যদি কেমিস্ট্রির ছাত্র হই, পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট বৈজ্ঞানিক হই, তারপরেও কি আমাকে মরা লাগবে? তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন, আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হই, তারপরেও কি মরা লাগবে? আর কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন, আমি যদি এরকম গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর সুপার পাওয়ার, ওই আমি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চায়না, চীন, আর আমি যদি তাদেরকে শাসন করি, আমি যদি এত ক্ষমতার মালিক হই, তারপরেও কি আমাকে মারা লাগবে? আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাবটা স্পষ্ট ভাষায় দিয়ে বলে দিবে। কুল, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে করে আল্লাহু আকবার। এ ভাই, এ ভাই, বলতেছে জায়গা নাই। আরে হাসিমি বইলে তো এমনি 5 মাস লাগে, আপনার একটু আগাম তো দেখি। মানুষ সব দাঁড়ায় রয়েছে, কি করবো কন্যা? বয়ান তো মাত্র শুরু, এরপরে আনে হইব। আরে কয় কি, পর্দা সব খুললা দেওয়া লাগবে। এদিকে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, সামনে আগান, এক হাত হলো সামনে আগান। বসেন, মাশাআল্লাহ, বসেন। জাযাকাল্লাহুল আহসানাল জাযা। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেখ, বলেন আমিন বলেন। আমার ভাইরা রে, ওরে যুবক ভাই, আরে তুমি যদি আল্লাহর কোরআনকে একটা বার প্রশ্ন করো, কোরআন, আরে আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি বলে দাও আমাকে মৃত্যুর স্বাদ কি গ্রহণ করা লাগবে কিনা? আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, না না না, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, ছোট্ট পিঁপড়াটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, বড় হাতিটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ওই যে পুকুরের ছোট্ট পুঁটি মাছটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা, সমুদ্রের আটলান্টিক মহাসাগরে আমার ভাইয়েরা বিশাল নীল তিমিটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আরে আমি যদি মৃত্যুর ভয়ে, মৃত্যু যাতে করে আমাকে না ধরতে পারে, আমি যদি পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দিয়ে চাঁদের দেশে বাড়ি বানাই, আমি যদি পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দেই ওই মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি বানাই, আমি যদি এরকম ভাবে পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দেই, আমি যদি এরকম ভাবে এটাকে ছেড়ে দিয়ে বুধ গ্রহে বাড়ি বানাই, বৃহস্পতি গ্রহে বাড়ি বানাই, ও কোরআন তুমি বলো তো দেই, মৃত্যু আমাকে খুঁজে পাবে কিনা? মৃত্যু কি আমাকে খুঁজে পাবে কিনা? আমার ভাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন,
আমি যদি জমিনের স্থল ভাগ ছেড়ে দিয়া আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে একটা বাড়ি বানাই, মৃত্যু আমাকে ধরবে কিনা? আমি যদি একটা সাবমেরিন নিয়ে এরকম আটলান্টিক মহাসাগরের তলে চলে যাই, মৃত্যু কি সেখানেও ধরতে পারবে কিনা? আরে আপনি যত প্রশ্নই কোরআনকে করেন কিনা, আপনি যদি বলেন আমি সমতল জায়গা ছেড়ে দিয়া এরকম হিমালয় পাহাড়ের উপরে গিয়ে যদি বাড়ি বানাই, সেখানেও কি মালাকুল মউত এরকম আজরাইল কি পৌঁছবে কিনা? আল্লাহর কোরআনকে আপনি প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কোরআন আপনার 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে দেরি করবে না। আল্লাহর কোরআন বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শোন, চাই তুমি হিমালয় পাহাড়ের উপরে থাকো, চাই তুমি আটলান্টিক মহাসাগরের তলে থাকো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। রব বলেন আহারে মৃত্যুটা তোমার কাছে পৌঁছে যাবে, পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার মা আর বাবা তোমার যদি লোহা এরকম ভাবে সীসাতলা প্রাচীরের ভিতরে লোহার সিন্ধুকের ভিতরে যদি বন্দী করে রাখে, বাচ্চার কোনো উপায় নাই, মৃত্যুটা তোমাকে সেখানেই গিয়ে ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, পৃথিবী এরকম ভাবে একদিন মৃত্যু আসবে, এই মৃত্যু তোমাকে আমাকে তোমার আমার আত্মীয় স্বজন থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার মা বাবা সন্তান তোমার আমার স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আরে কেউ তোমার আমারে ধরে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর কোরআনকে তুমি যদি 2 নাম্বার প্রশ্ন করো, কোরআন আমি দুনিয়া ছেড়ে দিলেও মৃত্যু আমারে ধরে ফেলবে, কোরআন বলে হ্যাঁ। এবার যদি কোরআনকে তুমি 3 নাম্বার প্রশ্ন করো, কোরআন আরে তাহলে বলে দাও আমার মৃত্যুর সময়টা কখন, আমি কখন মারা যাব, আমি যখন যুবক হব পরে মারা যাব, আমি বিয়ে করলেই মারা যাব, আমি বাচ্চার বাবা হলেই মারা যাব, আমি দাদা দাদি হওয়ার পরে মারা যাব, আমি নানা নানি হওয়ার পরে মারা যাব, আমার সময় কখন, আমি আলেম হয়ে দাওরায়ে হাদিস ফারেক হলে মারা যাব, আমি এরকম কেমিস্ট্রি, আমি এরকম ভাবে আমি ডিপ্লোমা করার পরে কি মারা যাব। আল্লাহর কোরআনকে আপনি যদি আপনার জীবনের হায়াতের একটা সময় জানতে চান, আপনার মেয়াদটা যদি আপনি জানতে চান, আল্লাহর কোরআন আপনার মেয়াদ সম্পর্কে বলে দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আরো জোরে কও আল্লাহু আকবার। এরবে আমার ছোট্টবেলা থেকে লেখাপড়া করেছি, আরে জীবনের একটা বড় স্বপ্ন ছিল শুধু কোরআন বিল কোরআন তাফসীর করব, কোন টুনাটুনি ঘটনা বলার সময় হাতে নাই। কথা বুঝছেননি? বুঝেন না আপনারা? বড় কষ্ট করে আলেম হয়েছি, সুনামধন্য প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছি, ঐতিহ্যবাহী মাদানীনগর মাদ্রাসার ফারেগান আমরা জামিয়া রহমানিয়া থেকে আমরা ইফতা পড়েছি। ছোট্টবেলা থেকেই নিয়ত ছিল আলেম হব, তো এরকম ভাবে ভালো আলেম হব, মানুষকে সহিহ ইলম শেখাবো, শুধু কোরআন বিল কোরআন আপনাদের কাছে তাফসীর শোনাবো।
রাজি আছেন না ইনশাআল্লাহ? আরে কথা বলে রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআন যেটা বলবে মেনে নিতে কাড়ে কাড়ে রাজি আছেন? আল্লাহু আকবার। এই মানবেন নাকি? হাত নামান। আমার পীর কে বলল, আমার উস্তাদ কি বলল, আমার ইমুক তিমুক কে কি বলল, এগুলো দেখার টাইম নাই। দেখেন কোরআন কি বলেছে, কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনের কথার সাথে যদি আমার পীরের কথা বেড়ে যায়, আমার পীরকে আমার গলার মালা বানিয়ে ফেলবো, কথা কোন ঠিক কিনা? আমার কোরআনের কথার সাথে যদি আমার নেতার কথা বিপক্ষ হয়ে যায়, আমার নেতাকে পায়ের স্যান্ডেল জুতা বানিয়ে ফেলবো, কথা কোন ঠিক কিনা? এতটুকু মন মানসিকতা থাকতে হবে। কোরআনের কথার সাথে মিলে যাবে, গলার মালা পরাবো। আর যদি কোরআনের সাথে বিপক্ষ হয়ে যায়, পায়ের স্যান্ডেল বানিয়ে ফেলবো, ছুঁড়ে ফেলে দিব, ডাস্টবিনে ফেলে দিব, চুখাত করে দিব। তারপর বাতিলের সাথে আপোষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার ভাইদেরকে বলবো স্পষ্ট ভাষায় শোনেন, আমরা নারায়ণগঞ্জের সন্তান, আমরা নারায়ণগঞ্জের সিংহ সন্তান। আমরা কাউকে পরোয়া করে কথা বলি না, কথা বলি না, কথা বলেন ঠিক না? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খোদার কসম হুঙ্কার দিয়ে কথা বলি, কারণ হচ্ছে বাতিলের সাথে আমাদের কোনো আপোষ। আমার ভাইদেরকে বলতে চাই, এই জন্য ভিতরে ঈমান স্পিরিট রাখতে হবে। বাতিলের কাছে কত করে মাথা নত করা যাবে না। আমার ভাইদেরকে বলবো, আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমার মৃত্যুর টাইমটা কখন, আমার সময়টা কখন, বলেন তো দেখি কোরআন। আমি কি 60 বছর বয়সে মারা যাব? আমি কি 70 বছর বয়সে মারা যাব? আমি কি 100 বছর বয়সে মারা যাব? আমার বয়সটা কত, আমার বয়সের সীমানা কত? আল্লাহর কোরআন তোমার 3 নাম্বার প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলে, বান্দা শোন, আল্লাহ তাআলা বলেন, তোর মৃত্যুর হায়াতের সময় জানতে চাস? আমি আল্লাহ তোকে বলে দিলাম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের একটা নির্ধারিত টাইম আছে, সময় আছে। আল্লাহু আকবার। প্রতিটা মানুষের জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করেছে, ওয়ালিকুল্লি উম্মাহ। আল্লাহ বলেন প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোত্রের জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা প্রাণী জগতের জন্য। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজালুন অর্থ নির্ধারিত সময়। আজালুন অর্থ কি? এই কথা কেন? আজালুন অর্থ কি? সারা জীবন তো খালি ইংলিশে মুখস্থ করছেন। ক্যাট অর্থ বিড়াল, ডগ অর্থ কুত্তা, এইটাই তো বালা মুখস্থ করছেন। আরে কথা কয় না, ঠিক না? কিছু আরবিও মুখস্থ করে। আমার সামনে অনেকে কলেজের পোলাপানে ইংলিশে খুব থরিং করলে আমি আরবিকে অচুড় করি। আমি কই তোর হেটা তোর কেটে, এটা আমার কেটে। কথা কোন ঠিক কিনা? তুই পড়ছস ওই ইংলিশ ভার্সিটিতে, আমি পড়েছি আরবি ভার্সিটিতে। কথা কোন ঠিক না? অতএব তুই ইংরেজি ভাইরাল হইছস, খুব বেশি আগে গেছস গা 2 লাইন, এটা বেশি, এটা আমি বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? আহারে কিছু আরবি শব্দ মুখস্থ করেন, ভিতরে ঢুকান। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজালুন শব্দের অর্থ হলো নির্ধারিত সময়। আজালুন অর্থ কি জোরে বলেন? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, যখন তোমার নির্ধারিত সময়টা এসে যাবে, যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ। এ বান্দা তুই সব, তুই এমপি হস, মন্ত্রী হস, চেয়ারম্যান হস, মেম্বার হস, কমিশনার হস, না না না, উপায় নাই, এটা বলার সুযোগ নাই।
ওরে মালাকুল মাউত আজরাইল শোন, আমি তো কমিশনার, আমার সমস্ত কাগজপত্রগুলো সচিবরে একটু বুঝায়া দিয়া লই, একটু পরে আমার এনে। সম্ভব? আরে কথা কয় না, সম্ভব? এমপি সাহেব যদি বলে আমার সচিবকে সব বুঝায়া দিয়া লই, একটু পরে নে, সম্ভব? প্রধানমন্ত্রী যদি বলে আমার একটু পরে নেও, আমার সচিবকে সব কটা বুঝায়া দিয়া কাগজপত্র বুঝায়া লই, আরে এটা কি সম্ভব? আল্লাহ বলেন না না না, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম, আল্লাহ বলেন যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ডের অবকাশ তোকে দেওয়া হবে না গোলাম। এ বান্দা শোন, আজকে যারা 31 নাইট করার জন্য, এ যুবক শোন, যারা আতশবাজি কিনেছো, যারা আজকে গানের আয়োজন করেছো যুবক, যারা আজকে মদের আসর এরকম জমিয়েছো যুবক, যারা আজকে নারী নিয়ে ফুর্তি করার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছো যুবক, এ যুবক যারা এরকম ভাবে নাইট ক্লাবে বুকিং দিয়েছো যুবক, আমি ইমদাদুল্লাহ হাশিমি তোমার কাছে সবিনয় একটা দরখাস্ত করি, শোন, আজকের রাতটাই যদি তোর জীবনের শেষ রাত হয়ে যায়, আরে যুবক তুই এরকম তোর ওই সময়টা শেষ হয়ে গেছে, তোর এরকম ভাবে মুখের ভিতরে মদের শরাবের গ্লাস, এমন মুহূর্তে যদি রুটা বের হয়ে যায়, তুই নারীর সাথে জেনা করতেছো ঘরের ভিতরে একা একা, ওই মুহূর্তে যদি তোমার রুটা বের হয়ে যায়, এ যুবক শোন, আজকের 31 নাইটে তুই গান বাজাইতেছস, আর এই মুহূর্তে যদি তোর রুটা বের হয়ে যায়, এ যুবক ভাই, তোর সাথে আমার কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তোর সাথে জায়গা টাকা পয়সার কোনো লেনদেন নাই, শুধু তোর পাটা ধরে আমি বলি যুবক, ওই এরকম ভাবে ওই পতিতালয়ের হোটেলের ভিতরে যদি তোর মৃত্যু হয়ে যায়, ওই গানের হাসনের ভিতরে যদি আসনের ভিতরে তোর মৃত্যু হয়ে যায়, মদের শরাব এরকম মুখে নেওয়া অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এ যুবক মাওলাই করিমের কান করে কি জবাব দিবি?